হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না কত আশিক যাই মদিনায় তব রওজায়ে আতি হাই কত আশিক যাই মদিনায় তব রওজায়ে আতি হাই এ গরিবের আরজি শুনো মোরে স্বপ্নে দিদার দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল মদিনায় যেতে চাই আল্লাহ। বিরাদার, কুরআন থেকে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত পাক্কা সাচ্চা পূর্ণ কমপ্লিট মুসলমান না হয়ে যাও। ভাই, আমরা মুসলমান না হিন্দু, আমরা মুসলমান না খ্রিস্টান, আমরা মুসলমান না জৈন। পৃথিবীর মধ্যে ৪,৩০০টি কম বেশি ধর্মের মানুষ বাস করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলল যে তোমরা মরিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হয়ে যায়। এই কথা অন্যান্য ধর্মাবলম্বীদেরকে বিশেষ করে না হলেও মুসলমানদেরকে, ঈমানদারদেরকে বলছে যে তোমরা মরিও না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত কঠোর পূর্ণ পরিপূর্ণ মুসলমান না হয়ে যাবে। আপনারা প্রশ্ন করবেন, আমরা তো মুসলমান আছি, তাহলে আবার আল্লাহ কেন বলল যে মুসলমান হয়ে মরো? আমরা তো অলরেডি মুমিন, তবু আল্লাহ কেন বলল যে তোমরা মুমিন হয়েই মরো? বাবাজি, মিল্লাত ইসলামিয়া আপনাদেরকে একটা হাদিস শোনাই। হাদিসটি লিপিবদ্ধ রয়েছে তিরমিজি শরীফের মধ্যে। বাবাজি, এই তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটি লিপিবদ্ধ রয়েছে, মনে রাখবেন বাবাজি। হাদিস নম্বর 2107 নম্বর তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 2107। নবীজি বলতেছেন, আদম সন্তান আমরা সবাই হযরতে আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের সন্তান। আমাদের আদি পিতা হযরতে আদম নবী, বাবাজি হযরতে আদম আলাইহিস সালামের আমরা সকলেই সন্তান। নবীজি বলতেছে আদম সন্তান মূলত 4 ভাগে জন্মগ্রহণ করে, 4 কোয়ালিটিতে জন্মগ্রহণ করে, 4 প্রকারে জন্মগ্রহণ করে। এবার আসুন ব্রাদার, এক একটি কোয়ালিটি আপনাদেরকে শোনাই। কোন কোন কোয়ালিটিতে ব্রাদার আদম সন্তান মানব জাতিরা জন্মগ্রহণ করে? নবীজি বলতেছে এক রকমের, এক প্রকারের বাবাজি জন্মগ্রহণ করবে মুমিন অবস্থাতে, আর জীবন যাপন করবে ঈমানি অবস্থাতে, এবং মারা যাবেও মুমিন হয়ে। জোরে বলেন। আমার নবীজি বলতেছে এক কোয়ালিটি হচ্ছে মুমিন হয়ে, মুসলমান হয়ে জন্ম নিবে, মুসলমান মুমিন হয়ে জীবন যাপন করবে, এবং ওই মুসলমান মুমিন অবস্থাতেও মারা যাবে। এরাই হচ্ছে তারা যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলতেছে কদ আফলাহাল মুমিনুন। বাবাজি, এরাই হচ্ছে সফল মুমিন, এরাই হচ্ছে ব্রাদার সাকসেসফুল মুমিন, এরাই হচ্ছে প্রকৃত মুমিন, যারা জন্ম নেওয়ার সময়ও মুমিন, জীবন যাপনও করেছে মুমিন অবস্থায়, এবং মারাও গিয়েছে মুমিন অবস্থায়। এরাই হচ্ছে সফল মুমিন। বাবাজি, এবার আপনাদেরকে বলি এদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলতেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি
তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। এদের জন্যই তো বেরাদার জান্নাতের নহরের ব্যবস্থা করেছে, এদের জন্যই তো জান্নাতের মধ্যে বাগান ব্যবহার করা রয়েছে, জান্নাতের মধ্যে বাগান বেরাদার তৈরি করা হয়েছে, এদের জন্যই জান্নাত তৈরি করা হয়েছে। এরা কোন প্রকার? যে প্রকার বেরাদার মুমিন হয়ে জন্ম নিবে, মুমিনা জিন্দেগি যাপন করবে এবং মুমিন অবস্থায় জীবন যাপন করবে, এটা তো এক প্রকারের হলো বাবাজি। এবার আসুন, নবীজি বলতেছে দ্বিতীয় প্রকার হচ্ছে কাফের হয়ে জন্ম নিবে এবং কাফের হয়ে জীবন যাপন করবে, কাফের হয়েই মারা যাবে। এরা হচ্ছে দুর্ভাগ্য হতভাগা বান্দা, এদের জন্য জাহান্নামের আযাব তৈরি করা হয়েছে। আমার বাবাজি, রাতের বিপরীত দিন, আলোর বিপরীত অন্ধকার। যেমন অন্ধকারের বিপরীত আলো, আলোর বিপরীত অন্ধকার, রাতের বিপরীত দিন, দিনের বিপরীত রাত। ঠিক মুমিনের বিপরীত কাফির, কাফিরের বিপরীত মুমিন। প্রথম কোয়ালিটি, মুমিন হয়ে জন্ম নিবে, মুমিন হয়ে জীবন যাপন করবে, মুমিন হয়ে ইন্তেকাল করবে, এরাই সফল, এরাই সাকসেসফুল মুমিন, এরাই জান্নাতে যাবে। আর দ্বিতীয় প্রকার এর সেম বিপরীত নেগেটিভ, কাফির হয়ে জন্ম নিবে, কাফির হয়ে জীবন যাপন করবে, কাফির হয়ে মারা যাবে। এবার আপনাদেরকে বলতে চাই, নবীজি চার প্রকারের ভাবে বলেছে, দুইটি তো মাত্র প্রকার হলো। এবার আসুন বেরাদার, নবী বলতেছে তিন নম্বর হচ্ছে বেরাদার মুমিন হয়ে জন্ম নিবে, মুমিনা জীবন যাপন করবে, কিন্তু মারা যাবে বেঈমান হয়ে। এই তিন নম্বর প্রকার কি? মুমিন হয়ে জন্ম নিবে, ইমানি জীবন যাপন করবে, কিন্তু মারা যাবে বেঈমান হয়ে। এরা হচ্ছে হতভাগা, এদের জন্য জাহান্নাম। এক আসল কাফের, যে জন্মগত কাফের, জন্মগত কাফের বেদিন, তারা যে এরকম ঠিক এক মুমিন হয়ে জন্ম নিবে, ঈমান অনুযায়ী জীবন যাপন করবে, কিন্তু মারা যাবে বেঈমান হয়ে, ওই আসল কাফেরেরই মতন জাহান্নামে থাকবে, আযাব পাবে। এটা এক প্রকার, যে মুমিন হয়ে জন্ম নিবে, মুমিন হয়ে জীবন যাপন করবে, কিন্তু আফসোস বেঈমান হয়ে মারা যাবে। চার নম্বর হচ্ছে কাফের হয়ে জন্ম নিবে, কাফের অবস্থায় জীবন যাপন করবে, কিন্তু মারা যাবে ঈমানি অবস্থাতে। জোরে বলে, এরা হচ্ছে সৌভাগ্যবান। তাহলে কি বুঝা গেল? বুঝা এই গেল, মুমিন হয়ে জন্মগ্রহণ করাটা বড় বিষয় নয়, মুসলমান হয়ে জন্মগ্রহণ করা সফলতা নয়, মুমিন হয়ে জীবন যাপন করাটাও বড় কথা নয়, মুমিন হয়ে জীবন যাপন করাটাও বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে মুমিন অবস্থায়, ঈমানি অবস্থায় ইন্তেকাল করা। কথা বুঝতে পেরেছেন? এটাই বড় বিষয়। এই জন্য বুখারী শরীফের একটা হাদিস, 6607 নম্বর হাদিস। কত বললাম বলে? 6607 নম্বর হাদিস, বুখারী শরীফের হাদিস। এই হাদিসটি বিলকুল মিডিলে। আমাদের ওলামায়ে কেরাম একটা হাদিস পাঠ করে, সেটা বুখারীর প্রথম হাদিস। কি হাদিস? ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ মানুষের আমল নির্ভর করে তার নিয়তের উপর। সেম এই রকমই হাদিস বুখারীর মিডিলে 6607 নম্বর হাদিস। নবী বলতেছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের আমল নামা নির্ভর করে তার জীবনের শেষ মুহূর্ত, মৃত্যুর উপর। বুঝতে পারছেন? মানুষের আমল নামা ডিপেন্ড করছে, তার নেক কাজ ডিপেন্ড করছে তার শেষ জীবনটার উপর। যদি তার শেষ মুহূর্ত, তার শেষ নিঃশ্বাস ঈমানি অবস্থায় বার হয়, তাহলে তার আমল নামা গ্রহণযোগ্য হবে। আর যদি তার শেষ অবস্থাটা বেঈমান হয়ে মারা যায়, তাহলে তার আমল নামা বৃথা, যতই নেক সব বাতিল হয়ে সব জাহান্নামে চলে যাবে। কথা বুঝতে পেরেছেন? আরেকটা হাদিস আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, এটা মুসলিম শরীফের হাদিস। কোন শরীফে? জোরে বলেন বাবাজি। নবীজি বলতেছে কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, নবী বলতেছে যে যেই অবস্থায় মারা যাবে, যে যেই অবস্থায় ইন্তেকাল করবে, সে সেই অবস্থায় কিয়ামতের দিন হাসরের প্রান্তরে উত্তোলিত হবে। এ যুবক ভাইরা আমার, নাপাক অবস্থায় যদি মারা যাও, তাহলে নাপাক অবস্থাতেই উঠবে। গলায় দড়ি দিয়ে যদি মারা যাও, গলায় দড়ি বাঁধা থাকবে, ওই আযাব
রত অবস্থাতে কিয়ামতের দিন উত্তোলিত হবে। বিষ খেয়ে যদি মারা যাও তাহলে ওই বিষাক্ত জাহান্নামের বিষ পান করা অবস্থাতে হাসরের প্রান্তরে উত্তোলিত হবে। বেঈমান হয়ে যদি মারা যাও তাহলে বেরাদার চেহারাতে অন্ধকার ছেয়ে যাবে, ওই অবস্থাতে উঠবে। আর যদি ঈমানদার হয়ে মারা যাও তাহলে আপনার চেহারা উজ্জ্বলময় নক্ষত্রের মতন ঝলঝল করবে, আর আপনি পুলসিরাতের ওপর গতিবেগে পার করে জান্নাতের মধ্যে পৌঁছে যাবেন। এদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলতেছে, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন। হাসরের প্রান্তরে কিছু মুখ জ্বলজ্বল করবে, আলোকিত হবে, আর কিছু মুখ অন্ধকার হয়ে যাবে। এবার বেরাদার কোরআনে তো বলতেছে হাসরের মধ্যে কিছু চেহারা আলোয় আলোকিত আর কিছু চেহারা অন্ধকার হবে। কাদের চেহারাতে নূর বার হবে? তো এই কোরআনের আয়াতের তাফসীর কিতাবের নাম তাফসীরে ইবনে কাসির। আল্লামা ইবনে কাসির বলতেছে, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন আই আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ ওয়া ইয়াউমা তাসওয়াদ্দু উজুহুন আই আহলিল বিদআত। তাফসীরে লেখা আছে, যাদের মুখ, যাদের চেহারা, যাদের ফেস, যাদের মুখমণ্ডল কিয়ামতের দিন হাসরের মাঠে অন্ধকার হয়ে যাবে, তারা হবে বেদাতি দল। আর যাদের চেহারা নূরে নূরময় হবে তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নি জামাতের দল। আমরা সুন্নি মুসলমান। चलो सुभानअल्लाह, चलेगा कि नहीं? कितने लोग सुनना चाहते हो? हाथ उठाकर बोलो या रसूल अल्लाह। আমরা সুন্নি মুসলমান, 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 আমরা সুন্নি মুসলমান। আর প্রয়োজন হলে প্রয়োজনী হলে জরুরাতি হলে, আর প্রয়োজনী হলে দিব মোরা, প্রয়োজনী হলে দিব মোরা, দরকার হলে দিব মোরা, প্রয়োজনী হলে দিব মোরা, নবীর প্রেমে জান। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, দ্বীন ইসলাম, নারে তাকবীর। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। দয়ার নবী নূরের ছবি, তিনি তো মোদের সাহারা, তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মোদের পাহারা। দয়ার নবী নূরের ছবি, তিনি তো মোদের সাহারা, তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মোদের পাহারা। আমাদের সরতাজ আলা হযরত, সুবহানাল্লাহ, আমাদের সরতাজ আলা হযরত আর মুস্তাফা রেজা খান। আমাদের সরতাজ আলা হযরত আর মুস্তাফা রেজা খান। ভারতের রাজা আজমির খোজা রয়েছে মোদের নিগাহবান। আমাদের সরতাজ আলা হযরত আর মুস্তাফা রেজা খান। আরে মাথায় রেখেছে মাথায় রেখেছেন হাতি মোদের, মাথায় রেখেছেন হাতি মোদের, মাথায় রেখেছেন হাতি মোদের, ওলি কুলের জাহান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, খানদানে আলা হযরত, নারে
তাকবীর নারায়ে রিসালাত আমাদের শান, আমাদের শান, এটাই তো মহান, হয়েছি মোরা নূর নবীর গোলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক সুবহানাল্লাহ উঠতে বসতে চলতে ফিরতে করি নবীজিকে সালাম, করি নবীজিকে সালাম। কখনো পড়ি মুস্তাফা জানে, কখনো পড়ি বালাগাল উলা, কখনো আবার ইয়া নবী, কখনো একসাথে সবই। আরে কখনো কখনো আবার দরুদ পড়ে, কখনো আবার নারা লাগিয়ে তাজা করি ঈমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত গাউস কা দামান পীর কা দামান মাসলাকে আলা হযরত নারায়ে তাকবীর। নবীর দুশমন, নবীর দুশমনদের, নবীর দুশমনদের চেহারা দেখে পড়ি মোরা লা হাওলা, দুয়া করি এদের থেকে বাঁচাও গো মালিক মাওলা, বাঁচাও গো মালিক মাওলা। আল্লাহর ওলির মাজারে গিয়ে চাপাই মোরা চাদর, জানি তারা জিন্দা আছেন, শুনতে পান কবর ভিতর। সুবহানাল্লাহ বেশক সুবহানাল্লাহ আরে আল্লাহর ওলির মাজারে গিয়ে চাপাই মোরা চাদর, জানি তারা জিন্দা আছেন, শুনতে পান কবর ভিতর, শুনতে পান কবর ভিতর। আরে মারহাবা আজমির টু বেরেলি, আরে মারহাবা এন্ড বেরেলি, মারহাবা আজমির বেরেলি, মারহাবা আজমির বেরেলি, ইমানের পেহচান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা বেশক সুবহানাল্লাহ সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। জোরে বলে নূরি বরকতি রেজবি কালিমি, এক কথাতে সবাই করি এক নবীজির গোলামি। হ্যাঁ, কাদিরি চিশতি আশরাফি নূরি বরকতি রেজবি কালিমি, এক কথাতে সবাই করি এক নবীজির গোলামি। আমাদের দেখে দূরে পালায় যত সব নাজদি ওয়াহাবি, কারণ আমরা সুন্নি সবাই, সবাই বেরেলবি। আর একই সাথে, একই সাথে থাকবো মোরা, একই সাথে থাকবো মোরা, গুজবে না দিয়ে কান। আমরা সুন্নি মুসলমান, নবীকে আমরা জিন্দা জানি, আসবেন মোদের কবরে, এমন কি তিনি করবেন শাফাআত এসে রোজ মাহশারে। জোরে বলেন চিন্তা কিসের করো রে শ্রোতা, নবী মোদের জান্নাতওয়ালা, আমরাই সেদিন পান করিব কাউসারেরই পিয়ালা। আরে আমরাই হব রোজ হাসরে, আমরাই হব, আমরাই হব রোজ হাসরে নবীজির মেহমান। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত খানদানে আলা হযরত হুজুর ওড়াহারি, হুজুর আব্দুল সালাম, হুজুর ওড়াহারি কা দামান, হুজুর আব্দুল সালাম কা দামান। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জালসা কমিটি
শ্রোতা বিন্দু মাওলানা মোহাম্মদ ইসমাইল রাজা নুরি সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মা আমিনা তোমায় বলি শোনো না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওগো মা আমিনা তোমার লালের নাই তুলনা, কে ওগো মা আমিনা তোমার লালের নাই তুলনা, ওগো মা আমিনা তোমায় বলি শোনো না, ওগো মা আমিনা তোমায় বলি শোনো না, ওগো মা আমিনা তোমায় বলি শোনো না। আরে তোমার ঘরে, আরে তোমার ঘরে আসছে দেখো তাজদারে মদিনা, মা আমিনা তোমায় বলি শোনো না, ওগো মা আমিনা তোমায় বলি শোনো না। আরে দয়ার নবী নূরের ছবি তিনি তোমাদের সারিওয়াত, নূরে মুজাসসাম রাসূলে আকরাম তিনি হাবিবে কি দেবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে দয়ার নবী নূরের ছবি তিনি তোমাদের সারওয়ার, নূরে মুজাসসাম রাসূলে আকরাম তিনি হাবিবে কিরদেগার। আরে তিনার জন্য হয়েছে দেখো, তিনার জন্য হয়েছে দেখো পাগল সারা জামানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওগো মা আমিনা তোমায় বলি শোনো না, ওগো মা আমিনা তোমায় বলি শোনো না, ওগো মুমিন মুমিনা সুবহানাল্লাহ বলো না। ওগো মা আমিনা তোমায় বলি শোনো না, ওগো মুমিন মুমিনা তোমায় বলি শোনো না। আরে কোথায় গেলে পাবো মোরা, কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী, আরে জিনারি হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি, জান্নাতের চাবি কাঠি। আরে তিনার প্রতি লুটাই মোরা, তিনার প্রতি লুটাই মোরা, তিনার প্রতি লুটাই মোরা, তিনার প্রতি লুটাই মোরা আশিকেরি খাতা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত মাওলানা ইসমাইল রাজা নুরি সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওগো মা আমিনা তোমায় বলি শোনো না, ওগো মা আমিনা তোমায় বলি শোনো না, ওগো মুমিন মুমিনা সুবহানাল্লাহ বলো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে ঈসা নবী মুসা নবী করেছিলেন প্রার্থনা, আর নবী মোদের না বানাইয়া শেষ নবীর উম্মত কেন বানাইলে না? জোরে বলেন। আরে ঈসা নবী মুসা নবী করেছিলেন প্রার্থনা, নবী মোদের না বানাইয়া মুহাম্মদের উম্মত কেন করলে না, উম্মত কেন করলে না? আরে সেই নবীজির উম্মত মোরা, সেই নবীজির উম্মত মোরা, সেই নবীজির উম্মত মোরা, সেই নবীজির উম্মত মোরা, আর সেই নবীজির উম্মত মোরা জান্নাত মোদের ঠিকানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা আমিনা তোমায় বলি শোনো না, ওগো মা আমিনা তোমায় বলি শোনো না, ওগো মা আমিনা তোমায় বলি শোনো না। আমিনা তোমায় বলি শোনো না, ওগো মুমিন মুমিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওগো মা আমিনা তোমায় বলি শোনো না। আরে তোমার ঘরে আসছে দেখো, তোমার ঘরে আসছে দেখো, তোমার ঘরে আসছে দেখো, তোমার ঘরে আসছে দেখো, তোমার ঘরে আসছে দেখো তাজদারে মদিনা। সুবহানাল্লাহ আমিনা সুবহানাল্লাহ। তোমায় বলি শোনো না, ওগো মা আমিনা তোমায় বলি শোনো না। আপনাদেরকে বলতে চাই এই শাওয়াল মাস অত্যন্ত বরকতপূর্ণ মাস, দামি মাস। এই মাসের 1 তারিখে মানে ঈদের দিন 1 তারিখ, এই শাওয়াল মাসের 1 তারিখে কি হয়েছে জানেন? বুখারী শরীফের লেখক কুরআনের পর সবচাইতে বড় কিতাব
আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ as-সাহিহুল বুখারী, বুখারী শরীফের রাইটার ও লেখক যিনি 6 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। ওই বুখারী শরীফ, ওই ইমাম বুখারী, বুখারীর লেখক ইমাম বুখারী 6 লাখ হাদিস থেকে বাছাই করে করে 16 বছরে বুখারী শরীফকে লিখেছে। কত বছরে? এক একটা হাদিস তিনি যখন লিখতেন, উজু করতেন, গোসল করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, তারপর কিতাব লিখতেন। 16 বছরে 6 লাখ হাদিস মুখস্থ ছিল। 6 লাখ হাদিস থেকে বাছাই করে করে বুখারী কিতাবের মধ্যে 5945টি হাদিস তিনি জমা করেছে। আব্বা আপনাদেরকে বলতে চাই, এই বুখারী শরীফের লেখক বাবাজি, তিনি বেরাদান মিল্লাত ইসলামিয়া, তিনার শিক্ষক ছিল 1080টি। ভাবুন বেরাদার, আপনার 5 থেকে 10টা শিক্ষকের কাছ থেকে জ্ঞান অর্জন করলে কত বড় জ্ঞানী। কিন্তু ইমাম বুখারী, বুখারী শরীফের রাইটার কত বড় জ্ঞানী হবেন বলুন? যিনার শিক্ষকের সংখ্যা হচ্ছে 1080টি। শুধু তাই নয় বাবাজি, এই বুখারী শরীফের রাইটার যেই দিন ইন্তেকাল করে, ইন্তেকালের পর জানা গিয়েছিল তিনার ছাত্র তিনি বানিয়ে গিয়েছেন বড় বড় মুহাদ্দিস, তাদের সংখ্যা হচ্ছে 90,000। বাবাজি আপনাদেরকে বলতে চাই, এই শাওয়াল মাসে কার কার উরুস পালিত হয়, বাস এটাই বলে শেষ। বাবাজি এই শাওয়াল মাসের 1 তারিখ বেরাদার, ওই বুখারী শরীফের লেখকের জন্ম কিন্তু এই মাসেই হয়েছে, ইন্তেকালও আবার এই মাসে। এই বেরাদার ইমাম বুখারীর জন্ম 194 হিজরি, অর্থাৎ নবীজির ইন্তেকালের 184 বছর পর বুখারী শরীফের লেখকের জন্ম শাওয়াল মাসের 13 তারিখ। এই মাসের 13 তারিখ কিন্তু বাবাজি 264 হিজরিতে 62 বছরের হায়াত পেয়ে 62 বছর বয়সে বেরাদার এই শাওয়াল মাসের 1 তারিখ ঈদের রাত্রে, ঈদের চাঁদ ওঠার পর ঈদের রাত্রে তিনি ইন্তেকাল করে এবং ঈদের নামাজ পর তিনাকে জানাজা পড়া হয় এবং তিনার দাফন ও কাফন করা হয়। তাই বাবাজি শাওয়াল মাসের 1 তারিখে কার উরুস পালিত হয় মনে রাখবেন বাবা, বুখারী শরীফের লেখক ইমাম বুখারীর। আমরা কি জানতাম? জানতাম না, এটা তো আমাদের অবহেলা। মনে রাখবেন বাবাজি, মনে রাখবেন, ইমাম সাহেবদের সঙ্গে সম্প্রীতি রাখবেন, যোগাযোগ রাখবেন। হুজুর এই মাসে কোন কোন ওলিদের উরুস বলেন? আমরা শিরনি না হলেও, শিরনি নেওয়াটা জরুরি নয়, কমপক্ষে 4 কুল পড়ে যেই তারিখে যে ওলির ইন্তেকাল হয়েছে ওই তারিখে ওই ওলিদের নামে একটু ফাতিহা করুন। কেন 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 আপনাকে বলতে চাই, আপনার বিটির বিয়ে হয় না, গ্রামের প্রধান যদি 2 লাখ টাকা দিয়ে সাহায্য করে, তাহলে আপনি চির জীবন তার কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আপনার বেরাদান মিল্লাত ইসলামিয়া অসুস্থ হয়েছে, টাকা কেউ দেয় না, কেউ যদি টাকা আপনাকে দিয়ে সাহায্য করেন, চির কৃতজ্ঞতার উপর থাকবেন। ওগো বাবাজি, আল্লাহর ওলিদের কারণেই তো আজকে আমরা ইমানদার হয়েছি, ঈমান পেয়েছি। ঈমানের চাইতে আর বড় কি অমূল্য সম্পদ হতে পারে? এই সম্পদটা যাদের প্রচারের কারণে, যাদের মেহনতের কারণে হয়েছে, তাদের নামে আমাদেরকে তাদের ইন্তেকালের দিনে বেরাদার ফাতিহা করা উচিত কি উচিত না? ঈদের 1 তারিখ ইমাম বুখারীর উরুস। শুধু ঈদের 1 তারিখ ইমাম বুখারী নয়, আরো আছে। ঈদের 1 তারিখে মিশর শহরকে ফাতাহ করেছিলেন, জয়লাভ করেছিলেন সাহাবী হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর ইন্তেকাল শাওয়াল মাসের 1 তারিখ ঈদের দিনে। শুধু তাই নয় বাবাজি, এই ঈদের দিনে আরেকজন বিখ্যাত ব্যক্তি, তিনার নাম হযরতে সাইয়্যিদুনা জালা বেরাদার জামালুল আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি। তিনারও এই বেরাদার শাওয়াল মাসের 1 তারিখ অর্থাৎ ঈদের দিনে ইন্তেকাল। শুনে রাখুন বেরাদার, 4 নম্বরে বাবাজি এই শাওয়াল মাসের 1 তারিখে ঈদের দিনে আরেকজন বুজুর্গ ব্যক্তির ইন্তেকাল হয়েছে। তিনার নাম ইমাম শরফুদ্দীন বুসুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উলামা তিনার নাম জানেন ইমামে বুসুরি, যিনি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আবাদা এই বেরাদার শের শায়রি কবিতাগুলো লিখেছেন। ওই ইমাম বুসুরিরও ইন্তেকাল শাওয়াল মাসের 1 তারিখে, অতএব তিনারও সেই দিন উরুস হয়। এবার আপনাদেরকে বলতে চাই, শাওয়াল মাসের 1 এবং 2 তারিখে আরেকজনের উরুস পালিত হয়ে গেল। তিনার মাজার মালদাতে আছে। ওই মালদাতে আছে কি তিনার নাম? তিনার নাম হচ্ছে সাইয়্যিদুনা
খ্বাজা ওসমান আখি সিরাজউদ্দিন চিশতি নেজামি রহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 800 বছর আগে ওই যে সিরাজউদ্দিন আখি পাক রহমাতুল্লাহ আলাইহির মাজার আজকে মালদার পান্ডুয়াতে আছে, পান্ডুয়াতে জিনার মাজার। উনি 800 বছর আগে দিল্লির সম্রাট নিজামউদ্দিন আউলিয়ার হুকুমে এই আমাদের পশ্চিম বাংলাতে আসলেন, আসার পর দিন প্রচার করেছেন। আর চিশতিয়া সিলসিলার সর্বপ্রথম যিনি এই পশ্চিম বাংলার মধ্যে বীজ বপন করেছেন তিনি হচ্ছেন সিরাজউদ্দিন আখি পাক রহমাতুল্লাহ আলাই। তিনারও উরুস হলো 2 শাওয়াল, শাওয়াল মাসের 2 তারিখ। এবার আপনাদেরকে বলে দেই বেরাদার, এই শাওয়াল মাসের 5 তারিখে, শাওয়াল মাসের 5 তারিখে ফারসি গবেষক, ফারসি কবি, নাম জানেন আপনারা অনেকেই, শেখ সাদি রহমাতুল্লাহ আলাই, শেখ সিরাজউদ্দিন সাদি রহমাতুল্লাহ আলাই। আব্বাজি আমার 5 শাওয়াল, শাওয়াল মাসের 5 তারিখে তিনার উরুস। আব্বাজি আপনাদেরকে বলতে চাই শাওয়াল মাসের 6 তারিখ, এখনো 6 তারিখ হয়নি, আজকে মনে হয় বেরাদার নে মিল্লাত ইসলামের 4 থেকে 5 তারিখ। শাওয়াল মাসের আগামী শাওয়াল মাসের 6 তারিখে জানেন বেরাদার কার উরুস, কার উরুস? শাওয়াল মাসের 6 তারিখে বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ খাজা হাসান মঈনুদ্দিন চিশতির পীর ও মুর্শিদ খাজা মঈনুদ্দিনের পীর খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল শাওয়াল মাসের 6 তারিখ। আর শাওয়াল মাসের 6 তারিখে বেরাদার তিনার উরুস। আপনাদেরকে বলি গরিব নামাজের পীর ও মুর্শিদ খাজা ওসমান হারুনি, তিনার কাছে খাজা মঈনুদ্দিন চিশতি 20 বছর খিদমত করেছে। ওই খাজা ওসমান হারুনির উরুস এই মাসের 6 তারিখে। আপনাদেরকে বলতে চাই শুধু ওসমান হারুনি নয়, এই 6 তারিখে বেরাদার শাইখে মাকদুম ইয়াহইয়া মুনির রহমাতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, তিনারও ইন্তেকাল শাওয়ালের 6 তারিখ, তিনারও বেরাদার উরুস। শুধু তাই নয়, বড় পীর আব্দুল কাদের জিলানীর ছেলে মেয়ে টোটাল 49টা। কটা? বড় পীরের ছেলে মেয়ে টোটাল কটা? 49টির মধ্যে একটা সন্তান আব্দুর রাজ্জাক, এই আব্দুর রাজ্জাকেরও ইন্তেকাল হয়েছে শাওয়ালের 6 তারিখ। অতএব তিনারও উরুস পালিত হয়। জোরে বলেন বাবাজি। আপনাদেরকে বলতে চাই এই শাওয়াল মাসের 10 তারিখ, আগামী 10 তারিখে 1272 হিজরি 14ই জুন বেরেলির জাসুলি নামক গ্রামে ইমাম আহমদ রাজা খা আলা হযরতের জন্ম হয়েছে। সুবহানাল্লাহ, শাওয়াল সুবহানাল্লাহ। মাসের 10 তারিখে বেরেলির ইমাম ইশক মোহাব্বত আলা হযরতের বার্থডে, জন্মদিন। অতএব ব্রাদার আমার আলা হযরত সম্পর্কে অসংখ্য ওয়াজ আছে, শুনবেন। আগামীতে আমাকে আরো করতে হবে, কাল পরশু তরশু। লাস্ট এই কথাগুলো শুনে যান বাবাজি। এই শাওয়াল মাসের 15 তারিখে উহুদের যুদ্ধ হয়েছে। আপনারা কি উহুদের যুদ্ধ শুনেননি? উহুদের যুদ্ধ হয়েছে। ওই উহুদের যুদ্ধের প্রান্তরে আমার নবীজির চাচা হযরতে আমিরে হামজা শহীদ হয়েছে। আর ওই আমিরে হামজার জানাজার নামাজ একবার নয়, দুইবার নয়, 70 বার পড়া হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুফতি গোলাম সামদানি, মুফতি আজম বাঙ্গাল, উনার জানাজা হয়েছে দুবার, একবার কলকাতাতে, একবার মুর্শিদাবাদে। আর আমার নাবির চাচার জানাজা হয়েছে কতবার? 70 বার। এই আমিরে হামজা এমন শক্তিশালী ছিলেন, ডান হাতে 70 আর বাম হাতে 70, 70 70 140 কিলো ওজনের তলোয়ার নিয়ে যুদ্ধ করতেন। এখনকার চ্যাংড়ারা এরকম শক্তি রাখবে? 50 কিলো বস্তা দু হাতে তুলতে হিমশিম খেয়ে যাবে। আর নাবিজির চাচার শরীরে কত শক্তি ছিল, ডান হাতে 70 আর বাম হাতে 70, 140 প্লাস ওজনের তলোয়ার নিয়ে যুদ্ধ করতেন। তিনি শহীদ হয়েছে এই শাওয়াল মাসের 15 তারিখ। উরুস করা যাবে কি যাবে না? ফাতিহা করতে হবে কি হবে না? এই শাওয়াল মাসে আরো যুদ্ধ হয়েছে, হুনাইনের যুদ্ধ হয়েছে। এই শাওয়াল মাসে নবীজির স্ত্রী হযরতে সাউদার ইন্তেকাল হয়েছে। এই শাওয়াল মাসের 20 তারিখ নবীজির 4টি বেটি রুকাইয়া, মা ফাতেমা, উম্মে কুলসুম, একটা মা ফাতেমা, রুকাইয়া, উম্মে কুলসুম আর একটা জাইনাব, 4টি মেয়ের মধ্যে একটি মেয়ে রুকাইয়া, তিনার ইন্তেকাল এই শাওয়াল মাসের 20 তারিখ। এই শাওয়াল মাসে বাবাজি মিল্লাত ইসলামিয়া আরো অনেক সাহাবীর ইন্তেকাল হয়েছে, হযরতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতএব বাবাজি এই শাওয়াল মাসে উরুসে ভরপুর ওলিয়া উলিয়া বুজুর্গানে দিনের বাবাজি ইনাদের উরুস পালন করুন, বুজুর্গানে দিনদেরকে ফলো করুন, তিনাদেরকে ফলো করুন, তিনাদের আদর্শ নীতিকে ফলো করুন, তিনাদের আদর্শকে আঁকড়ে ধরুন, ঈমান ইনশাআল্লাহ মজবুত হবে। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাস এখানে বক্তব্য ইতি। 2:08 বেজে গেছে। বাস বাস আর জাগো রোজাদার আর হবে না, রোজা মাস পেরিয়ে গেছে। আর একটা গজল বলি, আপনারা কি গজল শুনবেন?
ওরে ও ভূমি মদিনার ভূমি, এটা হবে, এটা বলে ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, বাম দিকে দুই সাথী হাই, ডান সাইডে আমার নবী জিন্দা শুয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাহ, এই 50 টাকা ওনাকে হাতে দাও। বাচ্চা ছেলে হয়ে যেরকম নারা লাগাচ্ছে হাদিয়া দিতে, এই যে ওনাকে নাজরানা দিলাম, ওর ভিতরে একটা খুশি হবে না? আগামীতে স্টেজে এসে বলার ইচ্ছা জাগবে কি জাগবে না? জাজবাস এটাকে যে থাকবে, মুয়াজ্জিন যে হবে, ইমাম যে হবে, সমাজের ভালো ভালো দায়িত্বে এরা থাকবে, তাদেরকে মাঝে মধ্যে ফ্রিতে চা খাওয়াবেন, বিরিয়ানি খাওয়াবেন, মাঝে মধ্যে টাকা হাদিয়া দিবেন। এতে তাদের পদের কাজ করতে তাদের সুবিধা হবে, ইচ্ছা জাগবে ভালো ভালো। আর যে যে পদে আছে ইমাম, তো ইমাম, মুয়াজ্জিনকে তো মুয়াজ্জিন, এই যখন ধরুন গাইল টাল কি রে যে বকেন, তো ওদের আর কাজ করার ইচ্ছে হবে? হবে? যে যে পদে দায়িত্বের পদে থাকবে তাদেরকে সম্মান করবেন, রিসপেক্ট দিবেন। এটা আমার শিক্ষা, আপনারা সবাই অন্তর খাতায় নোট করুন। ক্যাসেটে এই যে গজলটা বলছি, ক্যাসেটে আমি যেভাবে বলছি ওইভাবে নাই, ক্যাসেটে যেভাবে আছে ওটা বলছি, দেখুন ছন্দটা মনে রাখবেন। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী, দুই দিকে দুই সাথী, এটা একদিকে এটা একদিকে, দুই দিকে দুই সাথী হাই, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে। এটা ক্যাসেটে দুই দিকে দুই সাথী আর বিছখানে নবী। আর আমার শুনেন, ওরে ও মাটি মদিনার মাটি, বাম দিকে বা একদিকে দুই সাথী হাই, ডান দিকে আমার নবী জিন্দা শুয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই গজলটার উদ্দেশ্য হচ্ছে দুই দিকে দুই সাথী, ক্যাসেটে দুই দিকে দুই সাথী, মানে নবীজির কবর মদিনাতে আছে, নবীজির মাজারের পাশে দুজন সাথী, নবীজির বন্ধু আবু বকর আর উমর রাদিয়াল্লাহু আনহুর মাজার আছে। তো এই গজল থেকে যদি এটা উদ্দেশ্য হয় যে আবু বকর উমর, তো দুই দিকে দুই সাথী, এটা আবু বকরের মাজার, এটা উমরের মাজার, আর মিডিলে নবীর মাজার, বিছখানে আমার নবী। এটাই তো প্রমাণ হয়, বিছখানে আমার নবী, দুই দিকে আবু বকর, একদিকে আবু বকর একদিকে উমর। কিন্তু এইভাবে না, গুগলে যাবেন, নবীজির মদিনা রওজা সার্চ করবেন, দেখবেন কিভাবে আছে। নবীজির মাজার এক সাইডে এরকম, এক সাইডে ডান দিকে আছে, আর নবীজির দুই সাথীর মাজার নবীজির আরেক সাইড বাম সাইডে আছে। তো এটা মিডিলে নবী হলো না ডান দিকে হলো? মিডিলে হলো। দুই একদিকে দুই সাথী থাকলো আর আরেক দিকে নবী, তো এটা মিডিলে হলো না আলাদা আলাদা সাইড হলো? দাদা, তো নবীজির ডান সাইডে আছেন দাফন, মায়েশা সিদ্দিকার বাড়িতে নবীজি কে দাফন করা হলো, নবীজি মায়েশা সিদ্দিকার হুজরাতে। নবীজির বাম দিকে বাম কাঁধ বরাবর আবু বকরের মাজার, আবু বকরের বাম দিকে আবু বকরের কাঁধ বরাবর উমরের মাজার। সুবহানাল্লাহ এই জন্য বলতেছে সুবহানাল্লাহ। ওরে ও ভূমি মদিনার ভূমি, বাম দিকে দুই সাথী হাই, ডান দিকে আমার নাবি জিন্দা শুয়ে। সুবহানাল্লাহ যেতে সুবহানাল্লাহ। যদি পারতাম আমি সোনার মাদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রোজায়। সুবহানাল্লাহ যেতে সুবহানাল্লাহ। যদি পারতাম আমি, যেতে যদি পারতাম আমি সোনার মাদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রোজায়। মদিনার ওই ধুলা বালি, মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি সুরমা বলে হায়, ডান দিকে আমার নবী জিন্দা শুয়ে। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, বাম দিকে দুই সাথী হাই, ডান দিকে আমার নাবি জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নাবি, রওজাতে শুয়ে নাবি, কান্দে যারে যার, পাপে ভরা গুনাই ভরা
উম্মত আমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রওজাতে রওজাতে শুয়ে নবী কান্দে যারে যার পাপে ভরা গুনাহে ভরা উম্মত আমার কিয়ামতের দিনে নবী কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি আল্লাহর দরবারে নবী পড়ে সাজদায় হায় ডান দিকে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি বাম দিকে দুই সাথী হাই ডান দিকে আমার নবী জিন্দা শুয়ে কে গোলাপের মালা গেথেছি গোলাপের মালা গেথেছি পড়াবো তোমায় বলে দাঁড়িয়ে রয়েছি একবার কাছে ডেকে নাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গোলাপের মালা গেথেছি পড়াবো বলে তোমায় দাঁড়িয়ে রয়েছি একবার কাছে ডেকে নাও 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 একবার কাছে ডেকে নাও আপনকে মোর আপনকে পর করেছি আপনকে পর করেছি তুমি এক আপন শুধু ভেবে নিয়েছি একবার কাছে ডেকে নাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওলিরা 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 কভু মরে না পর্দা করে আপন ঘরে তাদের ঠিকানা এটা কুরআনের ঘোষণা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখো ওই প্রেমের জ্বালায় পতঙ্গ পতঙ্গ আগুনে ঝাঁপ দেয় পারে না কেউ তারে ওই রুখিতে তখন মাসুকের প্রেমে যখন যাই মজে যার তার মন যদি না আমি তোমায় পাই এ জীবনে পুড়িয়ে আমি করে দিব ছাই যদি তুমি না মোর হও বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাস বক্তব্য ইতি সমাপ্তি ঘোষণা করলাম বলা ভাষার মাধ্যমে হয়ে থাকে ভুল ত্রুটি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থী বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি দোয়া করছি আল্লাহ ঈমানী অবস্থায়